আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা আসার পর থেকে জেলেনস্কির বিরুদ্ধে বিভিন্ন রকমের মন্তব্য করে আসছেন। ট্রাম্পের নিশানায় পড়ে নায়ক থেকে রাতারাতি জোকার বনে গেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। একটা নির্বাচন, নতুন প্রেসিডেন্টের শপথ, আর তারপরেই 180 ডিগ্রি ডিগবাজি। রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শরীরী ভাষাকে ঠিক এভাবেই ব্যাখ্যা করেছে আন্তর্জাতিক মহল। ইতিমধ্যে তার প্রবল সমালোচনায় মুখর হয়েছে পশ্চিম ইউরোপের প্রায় সবগুলো দেশ। আর পরিস্থিতি দেখে শুনে পর্দার আড়ালে দাঁড়িয়ে মুচকি হাসছে মস্কো। চলতি বছরের 19 ফেব্রুয়ারি নিজের সামাজিক মাধ্যম প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে ইউক্রেন প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কিকে নিয়ে একটি লম্বা পোস্ট করেন ট্রাম্প। সেখানে তিনি জেলেনস্কিকে স্বৈরশাসক, একনায়ক এবং মধ্যমানের কৌতুক অভিনেতা বলে উল্লেখ করেছেন। তার এই পোস্টের পরে ইউরোপ সহ গোটা বিশ্ব জুড়ে শুরু হয় ব্যাপক শোরগোল। সামাজিক মাধ্যমে ট্রাম্প লিখেছেন, নির্বাচন না করে ইউক্রেনের প্রেসিডেন্ট পদ আঁকড়ে রেখেছে যা স্বৈরাচারী একনায়কের পরিচয় দেয় জেলেনস্কি। তার এই ব্যাপারে দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত, তা না হলে হয়তো একটা সময়ে নিজের দেশটাও খুইয়ে বসবেন তিনি। উল্লেখ্য, গত বছর প্রেসিডেন্ট হিসেবে শেষ হয় জেলেনস্কির কার্যকালের মেয়াদ, কিন্তু টানা প্রায় 3 বছর ধরে যুদ্ধ চলায় নির্বাচন করা যাচ্ছে না বলে যুক্তি দিয়েছেন তিনি। মার্কিন প্রেসিডেন্টের এমন তীক্ষ্ণ বাক্যবাণের জবাব অবশ্য চেঁচা ছোলা ভাষায় দেননি জেলেনস্কি। 20 ফেব্রুয়ারি পাল্টা বিবৃতি দিয়ে বলেন, রাশিয়ার প্রচার করা ভুল তথ্যের শিকার হচ্ছে আমেরিকা। তবে ট্রাম্পের পোস্টে যে তিনি রীতিমতো হতবাক তা জানাতে ভোলেননি সাবেক জনপ্রিয় কৌতুক অভিনেতা তথা ইউক্রেনের প্রেসিডেন্ট। অন্যদিকে প্রেসিডেন্ট ট্রাম্পের ওই মন্তব্যের পর যুক্তরাষ্ট্রের প্রতি ঘৃণা ভাব দেখিয়েছে ইউক্রেন সৈনিকদের অনেকেই হেলমেটে আমেরিকার পতাকা সাটিয়ে যুদ্ধ লড়ছিলেন। ট্রাম্পের পোস্ট ছড়িয়ে পড়তেই সেগুলো ছিঁড়েছেন তারা। সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট জেলেনস্কিকে শুধু স্বৈরাচারী, একনায়ক এবং মধ্যমানের কৌতুক অভিনেতা বলেই যে খোঁচা দিয়েছেন এমনটা নয়, ঘুরিয়ে তার বিরুদ্ধে এনেছেন দুর্নীতির অভিযোগও। ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, এই যুদ্ধের জন্য ইউক্রেনকে $35,000 কোটি দিয়েছে ওয়াশিংটন, এর অর্ধেকের কোনো হিসাবই দিতে পারছেন না জেলেনস্কি। এমন একটা লড়াইয়ে টাকা দেওয়া হয়েছে যেখানে কিয়েভ কখনোই জিতবে না। 2022 সালের 24 ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ সেনা অভিযানের নির্দেশ দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ওই দিন থেকে পূর্ব ইউরোপে শুরু হয় যুদ্ধ, কিন্তু এই ঘটনাও মানতে নারাজ প্রেসিডেন্ট ট্রাম্প। জেলেনস্কির বাহিনী প্রথমে রাশিয়া আক্রমণ করে বলে সাফ জানিয়ে দিয়েছেন তিনি। ট্রাম্পের করা ওই পোস্ট কয়েক ঘন্টার মধ্যে 80 লাখ সামাজিক মাধ্যম ব্যবহারকারীর মধ্যে ছড়িয়ে পড়ে। পোস্টটির মন্তব্য বাক্সে মার্কিনীদের একাংশ প্রেসিডেন্টের সমালোচনা করে নিজেদের মতামত লিখেছেন। সংবাদ সংস্থা CNN জানিয়েছেন, যুদ্ধের জন্য জেলেনস্কিকে দেওয়া অর্থে চাঙ্গা হয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সরঞ্জাম নির্মাণকারী সবগুলো সংস্থা, কারণ তাদের থেকে গত 3 বছর ধরে লাগাতার হাতিয়ার কিনেছেন ইউক্রেন। ফলে ট্রাম্পের দাবিকে অযৌক্তিক বলে দাবি করছে ওই গণমাধ্যম। সম্প্রতি G7ভুক্ত দেশগুলোর বৈঠকে যোগ দেয় আমেরিকা। সেখানে রাশিয়াকে আগ্রাসী দেশ হিসেবে তকমা দেওয়া হলেও এই ইস্যুতে নিজেদের দূরে রেখেছে ট্রাম্প প্রশাসন। G7ভুক্ত দেশগুলোর এই সিদ্ধান্তে সিলমোহর দেয়নি ওয়াশিংটন। বিষয়টি নিয়ে কিছু দিনের মধ্যে যুক্তরাষ্ট্র সফরে যাওয়ার কথা ঘোষণা করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ও ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। ইউরোপের এই দুই রাজনৈতিক নেতা মার্কিন প্রেসিডেন্টের মন গলাতে পারবেন তা নিয়ে অবশ্য সন্দিহান আন্তর্জাতিক মহল। এই বছরের 20 জানুয়ারি দ্বিতীয়বার প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর থেকেই ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে তৎপরতা দেখাচ্ছেন বর্ষিয়ান রিপাবলিকান নেতা ট্রাম্প। এ ব্যাপারে ইতিমধ্যে সৌদি আরবে রুশ প্রতিনিধিদের সঙ্গে বৈঠক সেরেছেন তার প্রশাসনের পদস্থ কর্মকর্তারা। তাৎপর্যপূর্ণভাবে সেখানে জেলেনস্কিকে আমন্ত্রণ জানানো হয়নি। ভয়েস অব আমেরিকার এক প্রতিবেদনে বলা হয়েছে, খুব দ্রুত রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে সাক্ষাৎ করবেন ট্রাম্প। বিশ্লেষকদের একাংশের দাবি, ট্রাম্পের নিশানা জেলেনস্কি চলে আসার নেপথ্যে একাধিক কারণ রয়েছে। প্রথমত, যুদ্ধের জন্য ইউক্রেনকে বিপুল অর্থ দেওয়ার বিনিময়ে সেখানকার একাধিক গুরুত্বপূর্ণ খনির নিয়ন্ত্রণ নিজের হাতে নিতে চেয়েছিলেন তিনি। জেলেনস্কি এতে রাজি না হয় প্রথম থেকেই তার উপর চটেছিলেন মার্কিন প্রেসিডেন্ট। দ্বিতীয়ত, পূর্ব ইউরোপে যুদ্ধ বন্ধ যে রুশ প্রেসিডেন্ট পুতিনের শর্ত মেনেই হবে তা নিশ্চিতভাবেই জানেন ট্রাম্প, কিন্তু সেটা করতে গেলে মসনদ থেকে সরাতে হবে জেলেনস্কিকে। আর সেজন্যই ইউক্রেন প্রেসিডেন্টকে কড়া বাক্যবাণে বিঁধেছেন মার্কিন প্রেসিডেন্ট। অন্যদিকে তার ওই পোস্টকে প্রত্যাশার চেয়ে বেশি বলে বিবৃতি জানিয়েছে মস্কো। রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট তথা দেশটির নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেভ
এক্স হ্যান্ডেলে লিখেছেন, 3 মাস আগেও কেউ যদি এসে বলতো এগুলো মার্কিন প্রেসিডেন্টের কথা, তাহলে হয়তো জোরে হেসে ফেলতাম। তবে ট্রাম্প সত্যিটাই লিখেছেন, যেটা মেনে নিতে অনেকেরই কষ্ট হচ্ছে। অন্যদিকে 47 বছর বয়সী ইউক্রেনীয় আইনজীবী ওলেনা টোকোভেনকা এ ব্যাপারে সামাজিক মাধ্যমে করা পোস্ট লিখেছেন, ট্রাম্প যা শুরু করেছেন তাতে হয়তো এবার এখানকার নির্বাচনে প্রার্থী দিয়ে বসবেন। এখন তো মনে হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট নয়, যুদ্ধবাজ পুতিনকে জিজ্ঞাসা করতে হবে আমাদের কোনটা করা উচিত এবং কোনটা নয়। এতে অন্তত একটা মধ্যস্থকারীর সংখ্যা কমবে, কারণ ট্রাম্প রুশ নীতি ঘাড়ে করে বয়ে আনছেন।